এর জন্য নতুন পাগলামি হবে, ব্র্যান্ড নিউ পাগলামি। আচ্ছা, মরতে তোমার ভয় লাগে না? কিরে রাসেল, এখানে শুয়ে আছে, কি হয়েছে তোর? আর বলিস না দোস্ত, মনটা ভীষণ খারাপ রে। কেন, কি হয়েছে? তুই তো জানিস ওই হুজুরের মেয়ের সাথে আমার একটা সম্পর্ক আছে। তা তো জানি, তাতে কি সমস্যা? তা সমস্যা তো ওখানেই, হুজুর তো তার মেয়ের সাথে আমার সম্পর্ক মেনে নিচ্ছে না। এখন কি করা যায় বলতো? চিন্তার বিষয়। এক কাজ কর, এদিকে আয়। হুররে, পেয়ে গেছি। ধন্যবাদ দোস্ত, তোকে অনেক অনেক ধন্যবাদ। এই জন্যই তো বন্ধু। চল আমরা একসাথে এখন চা খাই। ঠিক আছে, চল। মাত্র 2.5 হাত দড়ি, এই দড়ি গলায় দিব কিভাবে? গাছে বাঁধলে থাকবে কি, আর কিভাবে গলায় দিব? শালার মরতে এসেও শান্তি নাই। আম্মা, আম্মা, ও আম্মা! কিরে, কি হয়েছে? ডাকছিস কেন? এরকম দড়ি আর ঘরে আছে? 7-8 হাত হলেই হবে, এটা একবারে শুট হয়ে গেছে। দড়ি দিয়ে কি করবি বাবা? দড়ি আবার কি করব? দড়ি তো লাগে 2টা কাজে, একটা গলায় দড়ি দিতে আর একটা কাপড় শুকাইতে। যাই হোক, আমি তো আর কাপড় শুকাইতে দিব না, ওটাই করব। 2.5 হাত আছে, আর 8.5 হাত হলেই হবে। দড়ি আছে ঘরে? দড়ি কি তুই গলায় দিবি? যাই হোক, ঘরে আর দড়ি আছে, এই গিট দিয়ে জোড়া লাগিয়ে এই গলায় দিব। ও বাজান, এটা আবার কি পাগলামি করছিস বাবা? কয়দিন আগে না তোকে আমি হুজুরের পানি করা খাওয়ালাম, আবার এটা কি পাগলামি করছিস বাবা? এর জন্য নতুন পাগলামি হবে, ব্র্যান্ড নিউ পাগলামি। এবার বলো, ঘরে দড়ি আছে কিনা? দড়ি কি তুই গলায় দিবি? সন্দেহ হয় তোমার? দড়ি তো নাই বাবা, স্যান্ডেল আছে। কি গো? এই আম্মা, উল্টা পাল্টা কথা বলো না তো, ওরা খুব মাইন্ড করবে। তারা তোকে আজকে স্যান্ডেল দিয়ে পিটাবো। আরে বাবা থাম না, মা বলছে, বলতে দে। আমার মায়ের ইচ্ছে হচ্ছে আমাকে স্যান্ডেল দিয়ে পিটাবে, পিটাক না। দামি জুতা নাই রে ভাই, আপাতত স্যান্ডেল দিয়ে পিটাক। আম্মা, ওই স্যান্ডেলটা পরিষ্কার করে পিটাও। কি রে, আর সাথে কথা বলছিস তুই? চুপ করো তো। এই তুই যা, আমার রাগ উঠেছে, আমাকে না পিটানো পর্যন্ত আমার রাগ যাবে না। আর বয়স্ক মানুষ, রাগ না কমলে স্ট্রোক করবে তো। এই গাধার বাচ্চা, তুই কার সাথে কথা বলিস? ওর সাথে। ওর সাথে মানে কার সাথে? কাউকেই তো দেখছি না। আম্মা, সাদা কাফনের কাপড় পরা, সাদা চুল, সাদা চুল, সাদা অন্তর, অনেকখানি লম্বা। হাই আল্লাহ, দুপুর বেলা জিনে ধরলো নাকি? আম্মা, আমাকে কিসে ধরছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আম্মা আমার এখন ইচ্ছে করছে ওই খেজুর গাছের উপরে উঠে বসি, কাঁটার উপর তলা পেতে বসি। রাসেল, আসলে কি তোকে জিনে ধরেছে নাকি তোর মাথা খারাপ হয়েছে বাজান? হুজুরের কাছে যাও আম্মা,
পানি পড়া নিয়ে এসো। আমি আমি যাচ্ছি বাজান, আমি যাচ্ছি। আল্লাহ রে আল্লাহ। মা জাননী, কোথায় যাও? রিনিদের বাড়িতে আব্বা। মিথ্যা কথা বলা মহাপাপ আম্মাজান। আমি কিন্তু সত্যি সত্যি চপাট করে একটা থাপ্পড় বসিয়ে দেবো তোমার গালে। রিনিদের বাড়িতে না, একটু। ঠিক আছে, যেখানে যাচ্ছ সেখানে যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে। অতি সত্বর বাড়িতে ফিরে না আসলে আমি কিন্তু সত্যি সত্যি একেবারে থাপ্পড় বসিয়ে দেবো। হুজুর, হুজুর, আমার ছেলে আমার পাগলামি শুরু করেছে। গলায় দড়ি দিয়ে ফাঁসি দিতে চাই হুজুর। হুজুর আমাকে একটু পানি পড়া দেন হুজুর। হুজুর একটু পানি পড়া। হাস দিতে চাই কেন? জানি না হুজুর, আবার একটু পানি পড়া লাগবে। কারণ না জেনে কোনো সমস্যার সমাধান করা যায় না। পড়া পানি খেলে তার মনোভাব পরিবর্তন হবে না। সে কেন এটা করছে সেটা জানা অতি জরুরি। হুজুর তা তো জানি না, ছেলে বলেছে আপনার কাছ থেকে পানি পড়া নিয়ে যেতে। যে গলায় দড়ি দিবে সে নিজেই বলেছে আমার কাছ থেকে পানি পড়া নিতে। তাহলে কি কারণে গলায় দড়ি দিচ্ছে সেটা তো জানতে হবে। চলেন চলেন আপনার বাড়ি যাই। আল্লাহ, বাড়ি পর্যন্ত গেলে আবার টাকা দেওয়া লাগবে কিনা কে জানে। মাগনা মাগনা একটু পানি পড়া নিতে এলাম, এসেও বিপদে পড়লাম। এইভাবে বারবার পানি পড়া দিয়ে লাভ কি? সে তো আবার পাগলামি শুরু করবে। চলেন চলেন হুজুর, চলেন। হুজুর, হুজুর আপনি এসেছেন, আসেন আসেন, জলদি আমাকে পানি পড়া খাওয়ান, নাহলে আমি শেষ হয়ে যাব। কি হয়েছে তোমার সেটা তো আগে বলো। কি হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমি মরার জন্য দড়ি খুঁজছিলাম। ভাগ্য ভালো ছোট দড়ি পেয়েছি, যদি লম্বা দড়ি পেতাম এতক্ষণে শেষ হয়ে যেতাম হুজুর। কি কারণে মরতে চাও সেটা আগে বলো। এতে অ্যালার্জির মতো, শরীরে অ্যালার্জি হলে যেমন চুলকাতে মন চাই, তেমনি আমারও মরতে মন চাই। অ্যালার্জির জন্য কেন চুলকাতে মন চাই এটা যেমন জানা নাই, আমার কেন মরতে মন চাই সেটাও আমার জানা নাই হুজুর। আচ্ছা, মরতে তোমার ভয় লাগে না? এখন পর্যন্ত ভয় পাইনি, যতবার মরতে গিয়েছি ততবার ফিরে এসেছি। যদি একবার মরতাম তাহলে বুঝতে পারতাম এটা ভয়ের না আনন্দের। তোমার কাছে সাদা চুল, সাদা পোশাক, অনেক লম্বা কেউ এসেছিল? জি হুজুর। দড়ির ব্যবস্থা আমি করে দেবো। গ্রামে যদি দড়ি না পাওয়া যায় বাজার থেকে কিনে এনে দেবো, আর তারপরে তুমি যা ইচ্ছে তাই করো। হুজুর আপনি এসব কি বলছেন? আপনি এসেছেন আমার ছেলেকে ফু দিতে? আপনি আমার ছেলেকে ফু দিতে এসেছেন নাকি মারতে এসেছেন? চুপ করেন আপনি। আপনার ছেলে একটা বদমাইশ। আগে দেখে আসি আমার ঘরের কি অবস্থা। এ বদমাইশ, তো যা ইচ্ছে তাই কর। হুজুর এখন তো আমার মরতে ইচ্ছে করে। হাতে সময় নাই, সময় থাকলে আমি নিজে হাতে ধরে গলা টিপে মারতাম। পেতামিস কোথাকার, মরা বাচ্চা নিয়ে ফাজলামি করিস? হুজুর ফুটা দিয়ে দেন, বেশি রেগে গেলে আমার সব দোয়া দরুদ ভুলে যাবেন। চুপ! আব্বা আব্বা, একটা লম্বা সাইজের দড়ি হবে? বাহ, লম্বা দড়ি কি করবো? ফাঁসি দিব। এইটুকু দড়িতে তো আর ফাঁসি দেওয়া যাবে না, আর একটু লম্বা সাইজের দড়ি পেলে ফাঁসি দিব। চুপ বেয়াদব, পেতামিস কোথাকার। কি হয়েছে? এত তেজ দেখাও কেন? আব্বা রেগে গেছে, দু একটা কথা বলতেই পারে। কার সাথে কথা বলিস? আব্বা, একজন মেহমান এসেছে, তার সাথে কথা বলি। কিসের মেহমান? কোথাকার মেহমান? এই, তুই আমার দিকে তাকিয়ে কথা বল। আব্বা, ওরা অত্যন্ত সম্মানীয় মেহমান, উনাদের অসম্মান করা যাবে না। উনারা যখন আসছে উনাদের সাথে ভদ্র ব্যবহার করতে হবে। কেউ তো আসে নাই, তুই কি আমার সাথে ফাজলামো করিস? আপনি দেখছেন না, ওই যে ওখানে দাঁড়ানো, কি সুন্দর ধবধবা সাদা পোশাক পরে আসছে তারা।
সাদা চুল, সাদা শাড়ি, সাদা অন্তর, লম্বা। আচ্ছা মজান, তুমি মরতে চাও কেন? এমনিতেই মরতে ইচ্ছা করে। মানুষের যেমন খেতে ইচ্ছা করে, ঘুমাইতে ইচ্ছা করে, আমার তেমনি মরতে ইচ্ছা করে। মানুষ খামাখাই ভয় করে। আমার কাছে মনে হয় খাবারের স্বাদের চেয়ে মরার স্বাদটাই বেশি। মানুষ খামাখাই ভয় করে। মায়া, মায়া, আমাজান, ও আমাজান। দেখো, তোর বাপ একজন খাটাস মানুষ, সব সময় বাসার সামনে ঘুরঘুর করে, না কাউকে ঢুকতে দেয় না কাউকে বেরোতে দেয়। এমন খাটাস মানুষ কিন্তু আমার একদম পছন্দ না। তুমি কিন্তু অনেক বলে ফেলেছো। আমার আব্বার দোষ আছে, তোমার আম্মার দোষ নাই। তোমাদের বাড়িতে গেলে আর চোখে তাকিয়ে থাকে, মনে হয় সিআইডির লোক। তোমার মারে নিয়ে আমি কিছু বলেছি? বলার বাকি রাখলে কি, সবই তো বলে দিলে। আচ্ছা, আমি অনেক বেশি বলে ফেলেছি, এখন আমি যাই। কোথায় যাবি রে তুই? আয়, কাছে আয়, ঝাড় ফুক চুমু নিয়ে নে, বদ দিনের আসর থেকে মুক্ত হ। লাগবে। রাগ করুন, একটা সূত্র আবিষ্কার করেছে, এই নিয়ম মানলে আর কোনোদিন কোনো সমস্যা হবে না। কি সূত্র? মনে করো, আমি তোমার বাবাকে যখন উল্টাপাল্টা কথা বলবো, তখন ধরে নেবে আমি আমার শ্বশুরকে উল্টাপাল্টা কথা বলছি। আর তুমি যখন আমার মাকে উল্টাপাল্টা কথা বলবা, আমিও ধরে নেব তুমি তোমার শাশুড়িকে উল্টাপাল্টা কথা বলছো। এসব আবিষ্কার দিয়ে আমাদের আর কোনো কাজ হবে না। তুমি এমন বুদ্ধি বাহির করো যাতে আব্বা নিজ ইচ্ছায় তোমার সাথে আমার বিয়ে দেয়। জিন থেরাপির উপর কোনো বুদ্ধি নাই, এই বুদ্ধি কাম হবে। কোনো কাজই হচ্ছে না। আব্বা তো জিনের কথা শুনলেই পানি পড়া নিয়ে হাজির হয়ে যায়। একবারও তো বলে না কাজী ডেকে আনছি, বিয়ে পড়িয়ে দিচ্ছি। আরে বাবা, বলতে হবে না, কাজই ডাকবে জিনে, আর তুমি শুধু প্ল্যান মোতাবেক সামনে এগোতে থাকো। কিসের প্ল্যান? আব্বা আমাকে ধমক দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, এবারে দেখলে হাত পা ভেঙে ফেলবি। শোনো, আমার মনে হয় জিনের অ্যাক্টিং এ কাজ হবে না। আর জিনের অ্যাক্টিং আমরা কেন করছি সেইটা তোমার বাবাকে বোঝাতে হবে। মানে কি? মানে কিছুই না, তুমি এখন বাসায় যাবা, গিয়ে একটা লাল জামা পরবা, ব্যাস এটুকুই, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা। ঠিক আছে, যাও, সাবধানে যেও। আম্মা, আম্মা, ও আম্মা, কি রে, কি হয়েছে? ডাকছিস কেন? ও লাল জামা পরে কেন ঘুরছে? ওকে লাল জামা কেন দিয়েছো? লাল জামা পরে ঘুরছে? কে সে লাল জামা পরে ঘুরছে? ওই যে হুজুরের মেয়ে, হুজুরের মেয়ে? ও লাল জামা পরা দেখে বাসায় মেহমান আসছে। মেহমান আসছে? তুই কোথায় মেহমান? কেন, তুমি দেখতে পাচ্ছ না? ওই যে মেহমান আসছে। ওই মেহমান সেই মেহমান না, আকাশ থেকে আসছে, আমার জন্য অনেকগুলো মিষ্টি নিয়ে এসছে। মিষ্টি? খাবে তুমি? হ্যাঁ, খাবো। এই নাও মিষ্টি, মিষ্টি খাও। পেয়েছি পেয়েছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার আমার কাল সারা রাত বেহুশ হয়ে পড়েছিল। সারা রাত চেষ্টা করেছি কিন্তু হুঁশ ফেরাতে পারেনি। কেবল হুঁশ ফিরলো। কি হয়েছিল তোমার আম্মার? জানি না, তবে আমি অনেক রাতে ঘুম ভেঙে দেখি আম্মা বেহুশ হয়ে পড়ে আছে। আপনার কি হয়েছিল? জানি না। ও, এবার মনে পড়েছে। আম্মা বেহুশ অবস্থায় শুধু বলতো, লাল জামা পরো না, লাল জামা পরো না, লাল জামা পরো না। ও, মনে পড়েছে। আমার ছেলের কাছে কালকে রাতে অনেকগুলো জিন এসেছিল, আবার অনেকগুলো মিষ্টিও এনেছিল জিনে। সেই মিষ্টি আমাকেও খেতে দিয়েছিল। এবার মনে হয়েছে। আর আমি ভয়ে বেহুশ হয়ে পড়েছিলাম। এরপরে আর কিচ্ছু মনে নেই আমার। তবে জিন কেন আসছিল সেটা আমি জানি না। কেন আসছিল? লাল জামার কারণে। আপনার মেয়ে লাল জামা পরেছে, এই জন্য জিন নেমে এসেছিল। এটা আপনাকে কে বলেছে? জিনে বলেছে। আমার ছেলের উপরে জিনে ভর করেছিল। ও, আগে আপনার ছেলের গা বন্ধ করতে হবে। একটু দাঁড়ান, আমি দেখছি। আমি বলছি হুজুর। এই, সত্যি স্বীকার করবি তো? হুজুর, আমাকে আমাকে জিনে ধরেনি। তোর আম্মাকে বল। হুজুর 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 লাগছে হুজুর। হুজুর আমি বলছি আম্মা আমাকে কোনো জিনে আসর করেনি। আমি ইচ্ছে করে করেছি। আমি মায়াকে ভালোবাসি, কিন্তু এই কথা তো তোমরা বুঝলে না, তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। হুজুর, এটা আমার ছেলের কথা না। ওর সাথে ওই জিনটা মিথ্যা কথা বলেছে হুজুর। হুজুর 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 লাগছে হুজুর। হুজুর আমি বলছি। তাহলে হুজুরের মেয়ে যে লাল জামা পরেছে সেটা তুই কেমনে জানলি? আমি নিজেই কালকে পড়তে বলেছি। আর ওই মিষ্টি? আমি দোকান থেকে কিনেছি, 280 টাকা কেজি। আর যে বাটিতে মিষ্টি ছিল সেটা তোমারই বাটি। শুনছেন কি বলছে? হুজুর, হুজুর, ওকে আরো মারেন, আরো মারেন, আরো পিটান, আরো পিটান। না না, আর আমি ভুল করব না। এগুলো কেন করেছিলি স্বীকার কর। আমি মায়াকে ভালোবাসি, আর মায়াও আমাকে ভালোবাসে। মায়াকে পাওয়ার জন্য আমি এসব করেছি। তোমরা দুজনাই বেগানা নারী পুরুষ। বেগানা নারী পুরুষের সম্পর্ক হারাম। আমার মেয়ে প্রেম করে বিয়ে করবে, এটা আমি মানব না। কিন্তু খবরদার, আমার মেয়ের আশেপাশে যদি কখনো দেখি তাহলে কিন্তু খবর আছে। যান, আপনার ছেলেকে নিয়ে যান। জিন ভূত নিয়ে মস্কারি, মিথ্যা কথা বলা, ষড়যন্ত্র করার জন্য লাল ড্রেস পরা, এসব কি? হারাম সম্পর্ক মুসলিম পরিবারের মেয়েরা করতে পারে না। ভুল হয়ে গেছে আব্বা। যিনি ভুল করেন তিনি ক্ষমাও পেতে পারেন। আর ভুলের জন্য অনুতপ্ত হতে হয়, এবং ভবিষ্যতে এরকম ভুল আর করা যাবে না। জি আব্বা। শরীয়ত বিরোধী কোনো সম্পর্কে আমার আম্মাজানকে আমি দেখতে চাই না। জি আব্বা। তুমি নানার বাড়িতে মানুষ হয়েছ। পর্দা করা, নামাজ পড়া, ইবাদত করা, এসব ব্যাপারে তোমাকে তোমার নানির বাড়ির লোক উৎসাহিত করেনি। এখন তুমি যথেষ্ট বড় হয়েছ। পর্দা করা, নামাজ পড়া, ইবাদত করা, এটা তোমার জন্য ফরজ। যেহেতু অনেক দিন তুমি দিন মানোনি, এখন দিন মানতে হঠাৎ করে তোমার অসুবিধা হবে। তার জন্যে দিনের পথে তোমাকে ধীরে ধীরে আসতে হবে। জি আব্বা। দুনিয়াদারি ক্ষণস্থায়ী,
আমাদের চিরদিন চিরস্থায়ী দুনিয়ার দিকে আস্তে আস্তে অগ্রসর হতে হবে। সেখানে আমল ছাড়া কিছুই যাবে না। শরীয়ত বিরোধী কোনো সম্পর্কে জড়িয়ে আখিরাতের পথ খারাপ করিস না মা। জি আব্বা। রাসেলকে দেখলে এড়িয়ে যাবি, আর বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাবি না। যাও, ভেতরে যাও। জি আব্বা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি মায়াদের বাড়িতে যাবেন? জি। মায়াকে বলবেন আমার সাথে দেখা করতে, আমি রাসেল। আর শুনেন, গোপনে বলবেন। জি, আমি মায়া। মায়া, তুমি বোরকা পরে কোথায় গেছিলা? আমি ঘর থেকে বেরোলেই বোরখা পরি। আচ্ছা, তুমি আমাকে এড়িয়ে কেন চলছো বলো তো? আমরা মুহে পড়ে ভুল সম্পর্কের দিকে এগিয়ে চলছিলাম। আমাদের সব পাপের হিসেব দিতে হবে একদিন। আপনার সাথে সম্পর্ক ছিল আমার হারাম। ওই হারাম সম্পর্কটা নিয়ে আমি আর আগাতে চাই না। আরে কি বলছো তুমি? প্রেম করার আগে এগুলো মনে ছিল না? দেখো, ভুল করলে যত তাড়াতাড়ি সংশোধন করা যায় ততই ভালো। তুমি একটা বেগানা পুরুষ, তোমার সাথে কথা বলা ঠিক না। এই 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 আমাকে ধর্ম শিখাবে না, এগুলো বন্ধামি বাদ দাও। যখন প্রেম করেছো তখন এগুলো মনে ছিল না? এইসব নিয়ম কি তুমি আগে জানতে না? জানতাম, জেনেও এতদিন মানিনি। এখন মনে হলো মানা দরকার। রাসেল, সত্যি যদি তুমি আমাকে ভালোবেসে থাকো, তবে সেটা নিজের সুখের জন্য না, আল্লাহ সন্তুষ্টের জন্য। আল্লাহ সন্তুষ্টের জন্য কাউকে ভালোবাসলে তার কাছে তোমার আর কোনো চাহিদা থাকবে না। তোমাকে আল্লাহ যথা সময়ে সব দিবে। প্লিজ, আমি আর কোনো তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না। আরে ওই সুরি, তুই তো একটা বেঈমান। আমার ধর্মের দোহাই দেয়, ফাঁসি না না কোথাকার। কিরে রাসেল, তুই এখানে কি ছাইপাশ গিলছিস? দেখ, একদম বাজে কথা বলবি না। মানুষ সবাই বেঈমানি করতে পারে, কিন্তু এরা কখনো বেঈমানি করবে না। কি আবল তাবল কথা বলছিস? আই নিচে নাই। চল বাসায় চল। হুজুর, আপনার মেয়ে একটা অসভ্য, একটা প্রতারক। আমার মেয়েকে যতক্ষণ ভালো মনে হয়েছে ততক্ষণ সে পাপের পথে ছিল, অনৈতিক কাজে লিপ্ত ছিল। যখনই সে পাপের পথ থেকে ফিরে এসেছে, ইসলামিক জীবনধারা বেছে নিয়েছে, তখনই তোমার কাছে মনে হলো আমার মেয়ে অসভ্য, প্রতারক। দিনের পথে চলাটা যদি তোমার কাছে অসভ্য মনে হয় তাহলে হোক। আপনারই দোষ। আপনি যদি ধর্মের পথে না আনতেন তাহলে আমাদের সম্পর্ক ভাঙতো না। যে সম্পর্ক ধর্ম অনুমতি দেয় না সে সম্পর্ক রাখবে কেন? তাছাড়া আমার মেয়েকে আমি তো ধর্মের পথে আনবই। ইচ্ছে করছে জোর করে তুলে নিয়ে যাই। অনেকক্ষণ থেকে তোমার উল্টাপাল্টা কথা শুনছি, আর একটা বাজে কথা বললে তোমার খবর আছে। কি করবেন আপনি? মারবেন? মারেন। চুপ করো বেয়াদব। যা পাপ করেছো তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। এরপর থেকে যদি কোনো মেয়েকে বিরক্ত করতে দেখি তাহলে সবার সামনে কিন্তু তোমার বিচার করব। কিসের বিচার করবেন? কিসের বিচার করবেন? মেরে তো ফেলেছেন। যদি আপনি না মারেন আমি নিজেই মরবো। আই মা, ভণ্ড কোথাকার।
ভাই সাহেব, ভাই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো ভাই তুমি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। মায়া কিছুদিন আপনাদের বাসায় থাকে। হ্যাঁ, কিছুদিন কেন? ও আমার বাসায় থাকুক না। যতদিন ইচ্ছা ততদিন থাক। আচ্ছা ঠিক আছে মা, থাকবো তাহলে। হ্যাঁ, তুমিও ভেতরে চলো। না না বড় ভাই, আমার মনে কাজ আছে। হ্যাঁ, আমি তো আসবো। তাই বললে কি হবে? আমার বাড়ির উঠানে এসে তুমি চলে যাবে। খালি মুখে গেলে কি শোভা পায়? তুমি জামাই মানুষ। আমি আবার আসবো বড় ভাই। আচ্ছা, যখন বলছো কেমন হলো এটা? ঠিক আছে, যাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ মা, চল ভেতরে। আয় মা, আয় আয়, বস। শোন মা, তোর মামি মারা যাওয়া অনেকদিন হলো। এই সংসারে আমি একা মানুষ। এই সংসারটা এখন তোর। তুই দেখাশোনা করবি, তুই আমার কাছে থাকবি। আর বাইরের যদি তোর কোথাও যেতে ইচ্ছে করে আমাকে বল, তোকে সঙ্গে নিয়ে আমি যাব। আচ্ছা মামা, ঠিক আছে। ঠিক আছে মা, আমি তাহলে খাবার টেবিলে গেলাম। তুই কাপড় চুপড় চেঞ্জ করে খাবার টেবিলে আয়। আচ্ছা মামা, ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আচ্ছা, আয়। এসব কি শুরু করেছিস বাবা? এসব কি শুরু করেছিস? আমাকে আমাকে ছেড়ে বাবা। না বাবা, না না না, তুই নেমে আয় বাবা, তুই নেমে আয়, দড়ি ছেড়ে দে, চলে আয়। বাজান, তোর কি হয়েছে? তুই এমনি করে নিজেকে শেষ করে দিতে যাচ্ছিস কেন বাজান? কেউ দেয় কিনা জানি না, কিন্তু আমি দেব। আমি নিজেকে শেষ করে দেব। বাজান, তোর কি হয়েছে? আমি মায়াকে ভালোবাসি। ও একটা হুজুরের মেয়ে, অমন সম্পর্ক ওর বাপ মানবে না রে। আম্মা, তাহলে সরাসরি বিয়ের কথা বলো। কিন্তু তুই এভাবে পাগলামি করলে কোনো লাভ হবে না। তুই এর আগে একবার মিথ্যে মিথ্যে করে কত কাহিনী করলি, এখন যদি আবার এসব পাগলামি করিস বাবা। আম্মা, আমি আর কোনো পাগলামি করব না। তুমি শুধু হুজুরের মেয়েটাকে আমার কাছে এনে দাও, আমি একদম ভালো হয়ে যাব। বাবারে, ভালো হয়ে না চললে কেউ তোর কথা শুনবে না। তুই আগে ভালো হ, পাগলামিটা বাদ দে। কি করব আমি এখন? তুই আগে ধর্মের পথে চল, নামাজ পড়, রোজা রাখ, এরপরে আমি হুজুরের কাছে তোর বিয়ের প্রস্তাবটা দেব। কিন্তু একটা শর্ত আছে, তুই যতদিন পুরাপুরি ইসলামের পথে না আসবি ততদিন কারোর সঙ্গে তোর কথা হবে না। ঠিক আছে মা। মায়া, 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 মামা, কি হয়েছে মা? তুই অবেলায় এরকম শুয়ে আছিস কেন? মামা, মামা, আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে মামা। আমার বুক ব্যথা করছে মামা। হ্যাঁ, বলিস কি মা? আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তোর গাও তো গরম, মাথা গরম হয়ে আছে। আমি হয়তো আর বাঁচবো না মামা। ছি ছি মা, এসব কথা বলতে হয় না। তোর কপালটাও তো গরম। আমি এক্ষুনি যাচ্ছি, যে ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসছি। আহ আহ বাবা, বাবা তুমি কোথায় বাবা? বাবা, আমি তোমাকে খুব মিস করবো বাবা। রাসেল, রাসেল, তুমি আমাকে মাফ করে দিও। মায়া, ওরে মা মায়া, মায়া, এই যে মা তোর জন্য ওষুধ নিয়ে এসেছি। ওষুধ খেলেই তুই সুস্থ হয়ে যাবি। মায়া, মা, মায়া, 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 মা, মায়া, মা আমার, মা, কথা বল, কথা বল মা, কথা বল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হ্যালো, রাসেল, জি মা। তুই তো জানবি হুজুরের মেয়ে তার নানার বাড়িতে বেড়াতে গেছে। সেখানে গিয়ে সে অসুস্থ হয়েছে। এখন সে কেমন আছে মা? সে সে কথা আমি বলতে পারবো না বাবা। আরে বলো মা, সে এখন কেমন আছে বলো। সে কথা সে কথা তোকে যাবি কেমন করে বলি? সে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা দুনিয়াতে তার যতটুকু হায়াত বরাদ্দ রেখেছিল সে ততটুকুই দুনিয়াতে সময় পেয়েছে। মা, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, বন্ধু মাগরিবের আজান দিয়েছে, চল নামাজটা পড়ে আসি। আমার বাড়িতে একটু কাজ আছে দোস্ত, তুই যা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তুমি ধর্মের পথে এসেছো, এতে আমি খুব খুশি হয়েছি। তোমার মাকে আমি বলেছিলাম যে তাকে যেন এই ধর্মের জ্ঞান দেয়। তুমি আমার উপদেশ শুনেছো, তোমার হাতে মেয়েটাকে তুলে দিতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করে দিও। হুজুর, আমি আর আগের মানুষ নেই, আমি ইসলামের পথে ফিরে এসেছি। আর এই পথে যে কি আনন্দ, কি সুখ আমি অন্য কোনো পথে পাইনি, তাতে আমি সন্তুষ্ট। আর মায়ের প্রতি আমার যে মোহ ছিল তা পাপ ছিল, তাকে ভালো লাগতো। তার সাথে লুকিয়ে প্রেম না করে সরাসরি দুই পরিবারের মধ্যে আলোচনা করা উচিত ছিল। ধর্মীয় রীতিনীতি অনুসারে আমাদের বিয়ে হলেও হতে পারত, অন্যথায় আর অন্য কোনো সম্পর্কে জড়ানো তো পাপ। আল্লাহ তোমাকে উত্তম হিকমা দান করেছেন। দোয়া করি আল্লাহ যেন তোমাকে সারা জীবন এই আমল আখলাকের ভিতরেই তোমার জীবন যায়। হুজুর, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।